আমার মুসলমান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত তৈরি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত মাখলুক তৈরি করেছি সকল মাখলুকের হিসাব আমি আল্লাহ নিব না। এই মাখলুকাতের মধ্যে দুইটা মাখলুককে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুইটা মাখলুকাতের হিসাব নিব, কারণ দুইটা মাখলুকাতকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান আমরা এখানে কে মিছামিছি দুনিয়ার জমিনে আসিয়া কত ধরনের তার বাহার করি, সামান্য টাকা পয়সার মালিক হইয়া গরিবের মালিক হইয়া নিজেকে ওরা বড় ক্ষমতাশীল মানুষ মনে করি অহংকারী হয়ে যায়। একটা বার চিন্তা করে দেখি রে বান্দা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন আমি আল্লাহ তোমাদের এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমার এই দুনিয়ার জমিন থেকে একদিন তুলে নিব। প্রত্যেক মানুষ হলো মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল মানুষ একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে। একটা চিন্তা করে দেখো, এই দুনিয়ার জমিনে তুমি চিরস্থায়ী থাকবা না। এই দুনিয়ার জমিন তোমার জন্য চিরস্থায়ী না। যে মুহূর্তে মালাকুল মউত ইসরাইল আইসা যাইবে, মালাকুল মউত ইসরাইল আইসা যে মুহূর্তে বলবে বান্দা ওয়াল্লাহর গোলাম তোমার হায়াত শেষ হয়ে গেছে, এই মুহূর্তে তোমার এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। আবার মুসলমান ভাইয়া দিলের কান দিয়ে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। আপনি যদি তামাম এলাকার প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান, আপনি যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়ে যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান, মনে রাখেন যে মুহূর্তে মালাকুল মউত ইসরাইল আইসা যাইবে, টাকা পয়সা বাড়িয়ে অট্টালিকা কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। মালাকুল মউত ইসরাইল আইসা যে মুহূর্তে আপনার জান কবজ করার জন্য আসবে, আপনি যদি মালাকুল মউত ইসরাইলকে ডেকে বলে আমি 5 তলা 10 তলা বিল্ডিং এর
মালিক, আমেরিকার মধ্যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, লন্ডনে আমার বাড়ি আছে, আমার স্থাবর যা কিছু আছে সব কিছু তোমার আজরাইলের নামে লিখে দিব। আমার 2টা দিন সময় দিবানি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কসম করে বলি বান্দা, 2টা মিনিট অনেক দূরের কথা, অনেক দূরের কথা, 2টা সেকেন্ড সময় তোমার দিবে না। কথা বলেন ঠিক কিনা? 2টা মিনিট সময় তোমার দিবে না। এই ক্ষণিকের মিছামিছি দুনিয়ার জমিনে ঈশা তাল বাহানা করো, সামান্য টাকা পয়সার মালিক হইয়া, বাড়ি ঘরের মালিক হইয়া, আয় বান্দা সামান্য ক্ষমতা পাইয়া নিজেকে তো বড় প্রভাবশালী মানুষ মনে করো। শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়াটা হলো তোমার আমার জন্য কোন স্থায়ী বাসস্থান। আল্লাহ পাকের বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মাউতের কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম মউতের কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। এর দ্বারা প্রমাণিত, এর দ্বারা বোঝা যায় মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করে, এটা হলো কোন স্থায়ী জিন্দেগি, কোন স্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি নয়। বান্দার যখন মরণ হয়ে যাবে, বান্দা যখন দুনিয়ার জমিন যেদিন তার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, যে মুহূর্তে 3.5 হাত বডি থেকে 3.5 হাত দেহ থেকে তার প্রাণ পাখিটা যে মুহূর্তে বের হয়ে যাবে, বান্দা ওই মুহূর্ত থেকে তোমার জিন্দেগি শুরু হয়ে যাবে। আর জিন্দেগির শুরুর সর্বপ্রথম ঘাট হলো কবর। ওই কবরের মধ্যে আমি, আপনি, আমরা সবাই যাওয়া লাগবে। কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন হাকিম ওই কবরের মধ্যে 2জন ফেরেশতাকে প্রেরণ করবেন, যে ফেরেশতাগুলোর নাম হলো নাকির মুনকির ফেরেশতা। মুনকির ফেরেশতা কবরের মধ্যে যাইয়া তোমারে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে আপনি যখন থাকবেন, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার আমল অনুযায়ী হবে আপনার কবর, আপনার আমল অনুযায়ী হবে আপনার হাসর, আপনার আমল অনুযায়ী হবে আপনার ফুলসিরাত, আপনার আমল অনুযায়ী হবে আপনার হাসর নাসর, সব কিছু হবে আপনার আমল অনুযায়ী। বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তোমার আমল হয় নেক আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন তোমাকে কবরের মধ্যে প্রেরণ করবেন, তোমার আমল যদি হয় নেক আমল, নেকির মুনকির ফেরেশতার প্রশ্নের জবাবে বলবে, মান রাব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যখন তোমাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, তো তুমি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার দিন যদি হয় ইসলাম, যদি তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই ইসলামের কবরের ভিতরে যদি থাকো, ইসলামের দণ্ডায়নের ভিতরে যদি তুমি থাকো, বান্দা
ইসলাম তোমার জন্য নামাজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। ইসলাম তোমার জন্য ইসলাম তোমার জন্য রোজাকে ফরজ করে দিয়েছে। ইসলাম তোমার জন্য হজ ফরজ করে দিয়েছে। ইসলাম তোমার জন্য যাকাতকে ফরজ করে দিয়েছে। ও বান্দা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি নামাজ পড়ো নাই, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি রোজা রাখো নাই, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন ধরনের ইবাদত বান্দেগি করো নাই। তোমার দিন কি ছিল? তোমার দিন ছিল সুদ খাওয়া, তোমার দিন ছিল ঘুষ খাওয়া, তোমার দিন ছিল এতিম মিসকিনের হক মেরে খাওয়া, তোমার দিন ছিল মানুষের সঙ্গে খারাপ আচরণ করা, তোমার দিন ছিল মানুষকে গালিগালাজ করা। ও বান্দা, দুনিয়ার জমিন থেকে যখন কবরের মধ্যে চলে যাওয়া, কবরের মধ্যে যাওয়ার পরে যখন তোমাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি দ্বীনের প্রতি অটল থাকতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, এক আল্লাহকে বিশ্বাস করো, নবীর সুন্নাত দায়িমার কায়েম করো, নবীর সুন্নাত তোমার পা থেকে মাথা পর্যন্ত রাখো বান্দা, তখন তোমাকে প্রশ্ন করার পরে তুমি বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যদি বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই দিনের কোন কাজ যদি তোমার ঠিক মতো না হয়, দিনের কোন কাজ যদি তুমি না করো, তাহলে যে মুহূর্তে প্রশ্ন করা হবে তখন তুমি বলবে লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। 3 নম্বরের প্রশ্ন, মান হাযার রাসূল, তোমার রাসূল কে? ও বান্দা, আফসোসের সাথে বলতে হয় রে বান্দা, যেই নবীর আমার আল্লাহ আসমান বানাইছে না, জমিন বানাইছে না, কায়নাত বানাইছে না, পাহাড় পর্বত নদী নালা কোনো কিচ্ছু বানাইতো না, কোনো কিচ্ছু বানাইতো না। আজ সেই নবীকে আমরা চিনি না, সেই নবীকে আমরা চিনি না। নবী আপনার আমার রাসূল, আপনার আমারে সুপারিশ কইরা জান্নাতে নেবেন যিনি, তিনি হলেন আমার আপনার রাসূল। বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন আপনাকে একটা চেহারা দেখে প্রশ্ন করা হবে, এই যে মানুষটাকে দেখা যায়, মানুষটাকে তোমরা চিনি? যদি রাসূলের মহব্বত তোমার অন্তরে যদি থাকে, রাসূলের প্রেম যদি তোমার অন্তরে থাকে, রাসূলের ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তখন তুমি বলবে আহা, উনি হলেন আমার নবী, আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে নেবেন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা, মান হাযার রাসূল। বান্দা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমল করে যদি কবরে যাইতে পারে, কবরের মধ্যে প্রশ্নগুলোর জবাব সঠিকভাবে দিতে পারবে। আর ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে যদি দিন কি তাই মানে না, আল্লাহকে মানে না, নবীকে মানে না, তার দিন দুনিয়া সব কিছু দুনিয়াকে আঁকড়ে, তার টাকা পয়সাই হলো তার দুনিয়া, বাড়ি গাড়ি দুনিয়া, নারী তার দুনিয়া, এই দুনিয়ার লোভ লালস সর্বদিক করিয়া আল্লাহকে বলে যায়, নবীকে বলে যায়, আখিরাত বলে যায়, ফুলসিরাত বলে যায়। বান্দা মনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান, কুল্লু নাফসিন রাইকাতুল
সাকরাতুল মাউত, মান্দা মরণশীল সকল প্রাণী একদিন মরতে হবে। আপনিও মরবেন, আমিও মরব, আমার বাবাও মরবে, আমার দাদা মরেছে, আমার নানা মরেছে, নানি মরেছে, আমরাও মরা লাগবে। কথা বলেন ঠিক? আমরা সবাই মরা লাগবে, সব মানুষ মরতে হবে। এই জন্য আল্লাহ বলেন মরার আগে মরার সামানা জোগাড় করো। মৃত্যুর সামানা যদি জোগাড় না দেখে আপনি কবরে যে যাবেন কি নিয়ে যাবেন? এটা তো আপনার শ্বশুর বাড়ি না যে যাই নিয়ে যাবেন রেখে দেবে না। আপনার কবরের সামানা নিয়ে কোন সময় মালাকুল মউত আজরাইল আইসা যায় জানি না বাজার। এই জন্য কবরে যাওয়ার আগে আগে কবরের সামানাগুলা জোগাড় করতে হবে। আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে শুধুমাত্র তার ইবাদত বান্দেগি করার জন্য। আমরা যদি তার ইবাদত বান্দেগি যদি না করি, আল্লাহ বলেন আমার কোনো টেকা না, কিন্তু টেকা হলেন আপনি আমি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যদি ঈমান যদি পরিপূর্ণ থাকে, আমল করে যদি যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন আপনার জন্য জান্নাত। আর যদি আমল যদি করে না যেতে পারেন, আপনার আমল যদি হয় মানুষের হক মেরে খাওয়া, আপনার আমল যদি হয় এতিমের হক মেরে খাওয়া, আপনার আমল যদি হয় সুদ খাওয়া, আপনার আমল যদি হয় ঘুষ খাওয়া, আপনার আমল যদি হয় মানুষের আইন চালানো, মনে রাখেন বান্দা আপনার জন্য তৈরি করে রাখা হয়েছে জাহান্নাম। কথা বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত নেক আমল করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।